হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন নাজিম। এখন আছি সৌদি আরব রিয়াদে। রিয়াদ থেকে যাচ্ছি আমরা কাতার দোহার উদ্দেশ্যে। তো চলুন ঘুরি ফিরি, খাই দাই এবং কাতারকে খুব ভালোভাবে এক্সপ্লোর করি। কাতার মানেই মরুর বুকে এক নক্ষত্র, লাইট ঝকমকে এবং রাতের শহর। দিনের বেলায় যেমন অনেক তাপমাত্রা, বাট রাতের বেলায় ঝলমলে, খুব সুন্দর দেখায়। আর কাতারের এই সব জায়গাগুলো করেছে অনেক আপডেট, এবারে প্যারিসের আদলে। ভিসা সংক্রান্ত কিছু কথা বলি, যেমন কাতারের ই ভিসা, মেডিকেল ইস্যুটা লাগে, মেডিকেল পলিসি যেটাকে বলে, আর অবশ্যই হোটেল বুকিং দেখাতে হবে। বাট বাংলাদেশ থেকে কাতারের ভিসা, ট্যুরিস্ট ভিসা হওয়াটা একটু টাফ। বাট আমি যেহেতু সৌদি আরবে আছি, সৌদি আরব থেকে ই ভিসাটা খুবই সোজা, একটু সময় লাগে বাট ভিসা হয়ে যায়, ক্যান্সেল হয় না। আমি চলে এসেছি সৌদি আরবের রাজধানী রিয়াদ এয়ারপোর্টে। টার্মিনাল 2 দিয়ে ঢুকবো। বাট এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এরকম নর্মাল একটা এয়ারপোর্ট, অথচ এইটা একটা এক্সক্লুসিভ এয়ারপোর্ট হওয়া উচিত ছিল। ঢুকেই মনটা খারাপ এই জন্য যে আমার হচ্ছে সৌদি আরবের মাল্টিপল ভিসা। এই জন্য আমি কাতারের সিঙ্গেল টিকিট কেটেছিলাম, ডুয়েল টিকিট কাটিনি, যেহেতু মাল্টিপল ভিসাতে প্রবলেম হবে না। বাট ওনারা আমাকে সিঙ্গেল টিকিটে যেতে দেবে না, এই জন্য আমাকে হেল্প ডেস্কে যে আবার রিটার্ন টিকিটটা করতে হয়। দুবাই শহর হচ্ছে পরিকল্পিত এক মরুর বুকে ইমারতের শহর, আকাশ ছোঁয়া ইমারত, বুরুজ আল খলিফার শহর দুবাই, আরব আমিরাত। হাবিবি কাম টু দুবাই। নেমে গেছি দুবাইয়ের শারজা এয়ারপোর্ট। বাই সাইড। এখন যাওয়া যাক। বাহরাইন এয়ারপোর্টে যখন ছিলাম তখন বাহরাইন এয়ারপোর্টের সিট, বিছানা, চার্জার পয়েন্ট, এইরকম একটা ব্যাপার ছিল। শারজা এয়ারপোর্ট, এটা দুবাইয়ের শারজা এয়ারপোর্ট, আরব আমিরাতে। এখান থেকে শুরু। এই যে মাথা দেখতে পাচ্ছেন, এটা শেষ, একেবারেই ছোটো। আমার দেখা সবচেয়ে ছোটো এয়ারপোর্ট এটা। তবে এখানে চেয়ারের ব্যবস্থা ভালো নাই, ল্যান্ডিং হয় না, বিছানা তো দূরের কথা, বাহরাইনের মতো। আর চার্জার পয়েন্টও নাই, চার্জ করার কোনো সুবিধা নাই। দুবাইয়ের আরব আমিরাতের দুবাই এয়ারপোর্ট যেটা, ওটা অনেক বড়, অনেক মানে বিশাল আর কি, অনেক সুযোগ সুবিধা আছে। ইনশাল্লাহ কখনো না কখনো যাবো, দেখবো ওই এয়ারপোর্টটা কেমন। মানি এক্সচেঞ্জ করলো 500 টাকাতে 13 দিরহাম। মামা 13 দিরহামে কি লিলা? এই যে পারোটি, 2টা চকলেট। বাংলা আমি ভাবছিলাম যে বাংলা টাকা এখানে এক্সচেঞ্জ করা যাবে না, ডলার হলে এক্সচেঞ্জ করে দেয়, কিন্তু আপনার যে কোনো দেশের টাকা আপনি এখানে এক্সচেঞ্জ করে পাবেন, কিন্তু বাস খাবেন, এটা হলো সত্য কথা, কিন্তু পাবেন আর কি, মানে আটকটা চলবে। তো 500 টাকায় আমার 3টা পাউরুটি পেয়ে যায়। Now it's Qatar airport. This is beautiful airport. অবশেষে পৌঁছলাম কাতারে। সে দু বন্ধু, নাইলে তো হার রে যেত। কাতার চার্জের কারণে ভিউ নিতে পারলাম না, যাওয়ার সময় ইনশাল্লাহ ভিউটা নিব। এই যে এটা তোর সম্পূর্ণ মাটির ভিতর দিয়ে আসলাম। স্পিড, হেভি স্পিড। ডেলি উঠিস নাকি? না, আমি আজকে প্রথম। হ্যাঁ, আমারও প্রথম, আজকে আসলামেরও প্রথম। কাতারের রেল স্টেশন আর বাংলাদেশের এয়ারপোর্ট সেম।
এরও খারাপ বাংলাদেশের করছে টার্মিনাল 3 আমরা মাটির ভিতরে ঢুকছি না উঠছি ভিতরে ভিতরে মাটির তলাতে ছিল ভিতরে মানে যেমন গরমের দেশ তেমন আর কি চিন্তা ভাবনা, যত গরম হবে তত এরা মাটির ভিতরে ঢুকবে। ফ্যামিলি আমরা কোথায় স্ট্যান্ডার্ডে ছেলে মানুষ আসলে স্ট্যান্ডার্ডে থাকবে। হ্যাঁ পাত্তে কোথায় গেল আর ঘুরবো না। এই যে এ গরমটাই খুঁজছিলাম যে বাড়িটা যে আম্বানির বাড়ির মতন লাগে, আসলাম মুম্বাই ইন্ডিয়ান্স আম্বানি। এটা যে লুলু মার্কেট, এটা নাম করা মার্কেট কাতারের ভিতরে। এই বাড়িটা একবারে সেম আম্বানির বাড়ির মতন লাগে। হ্যাঁ ঠিক, কিন্তু ওটা ছোট। $500 দিয়ে বুক করা আমার হোটেল, আমি যাইতে পারবো না কারণ আসলাম আমাকে যাইতে দেবে না, ওর ওখানেই থাকতে হবে। যাই রুমে যা মুখ হাত ধুই, গোসল করি গা, তারপর ভিডিও হবে আমার পরে। বিদেশের মাটিতে এইসব দেশের খাবার, দেশের ছোঁয়া, আসলাম এসব রান্না করলো। খাবার খুব ভালো হয়েছে, বাট আমাদেরকে খুব দ্রুত খাইতে হবে, এই জন্য যে বড় ভাইরা দেখা করতে আসবে। ইউসুফ ভাই আসছে, মিন্টু ভাই, আরিফ ভাই, আজিপুর থেকে অনেকজন আসছে দেখা করতে। মানিক ভাই আসছে, বাট মানিক ভাই গাড়ি পার্কিং করতে গেল। সো বন্ধুরা বিদায় নিচ্ছি, এখন ভাইদের সাথে একটু আড্ডা হবে। সো এরপর দেখা হচ্ছে কাতারের বিশেষ বিশেষ জায়গায়। তো এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।